প্রিয় শ্রোতাগণ, আবারও চলে আসলাম একটি নতুন পৌরাণিক কাহিনী নিয়ে। জানেন তো বন্ধুরা, ভারতের মাটিতে লুকিয়ে আছে এমন সব রহস্যময় মন্দির যা শুনলে আজও বিজ্ঞান স্তম্ভিত হয়ে যায়। আমরা সাধারণত ভগবান বিষ্ণুকে শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী মানুষ রূপে পূজা করি, কিন্তু আপনি কি জানেন ভারতে এমন একটি মন্দির আছে যেখানে ভগবান বিষ্ণুকে কোনো মানুষ রূপে নয়, বরং একটি কচ্ছপ বা কুর্ম অবতারে পূজা করা হয়? হ্যাঁ, এটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর কুর্ম অবতারে পূজা করা হয়। আর এই মন্দিরটি কোনো সাধারণ কারণে তৈরি হয়নি। এর পেছনে জড়িয়ে আছে এক রাজকীয় পাপ এবং ভগবানের অলৌকিক আবির্ভাবের রোমহর্ষক কাহিনী। রাজা শ্বেত চক্রবর্তীর কাহিনী ও সেই ভয়ানক পাপ। এই অলৌকিক ঘটনার সূত্রপাত হয় প্রাচীনকালে রাজা শ্বেত চক্রবর্তীর হাত ধরে। রাজা শ্বেত ছিলেন অত্যন্ত প্রতাপশালী, কিন্তু এক মুহূর্তের ভুল তার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। কাহিনীটি শুরু হয় বংশধারা নদীর তীরে। রাজার স্ত্রী রানী বিষ্ণুপ্রিয়া ছিলেন পরম বিষ্ণুভক্ত। একদিন তিনি বংশধারা নদীর তীরে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন। রানীর লক্ষ্য ছিল আধ্যাত্মিক মুক্তি এবং ভগবানের সান্নিধ্য, কিন্তু ঠিক সেই সময় রাজা শ্বেত সেখানে উপস্থিত হন। কামবাসনায় অন্ধ হয়ে রাজা রানীর তপস্যার গুরুত্ব বুঝতে ব্যর্থ হন। রানী বারবার রাজাকে অনুরোধ করেছিলেন যেন তার পবিত্র তপস্যা ভঙ্গ না করা হয়। তিনি রাজাকে সতর্ক করেছিলেন যে এটি ভগবানের অবমাননা, কিন্তু রাজা কোনো বাধা মানতে রাজি ছিলেন না। কামনার নেশায় তিনি সমস্ত নীতি নৈতিকতা ও মর্যাদার সীমা অতিক্রম করেন। যেমনই রাজা শ্বেত জোরপূর্বক রানীকে স্পর্শ করতে গেলেন, অমনি প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করল। পবিত্র বংশধারা নদী হঠাৎ করে উত্তাল হয়ে উঠল। শান্ত নদী মুহূর্তে এক বিশাল ঢেউ আকার নিল এবং রাজাকে ভাসিয়ে নিয়ে গিয়ে দূরের একটি পাথরের ওপর সজোরে আছড়ে ফেলল। পানি থেকে যেই রাজা উঠে দাঁড়ালেন, তখন তার অবস্থা দেখে তিনি নিজেই শিউরে উঠলেন। তার সুঠাম শরীর মুহূর্তে ভরে গেল ভয়ানক সব ক্ষত এবং ঘায়ে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হলো। রাজা বুঝতে পারলেন তিনি এক মহা পাপ করে ফেলেছেন এবং এটি সেই পাপেরই শাস্তি। নিজের কৃতকর্মের জন্য রাজা অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি বুঝতে পারলেন একমাত্র ভগবান বিষ্ণুই পারেন তাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে। যন্ত্রণায় কাতর রাজা সেই পাথরের ওপর বসেই ভগবান বিষ্ণুর কঠোর আরাধনা শুরু করলেন। তার কান্না এবং সত্যিকারের অনুতাপ দেখে বৈকুণ্ঠপতি বিচলিত হলেন। অবশেষে ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান বিষ্ণু প্রকট হলেন, কিন্তু তিনি সাধারণ রূপে এলেন না। তিনি প্রকট হলেন এক বিশাল
এবং তেজস্বী কচ্ছপ বা কূর্মরূপে। ভগবান তার সুদর্শন চক্র দিয়ে মাটিতে এক প্রচণ্ড আঘাত করলেন। সেই আঘাতের ফলে সেখানে একটি বিশাল দিঘি বা পুকুর সৃষ্টি হলো। এই পুকুরটিকে আজও বলা হয় শ্বেত পুষ্করণী। ভগবান রাজাকে আদেশ দিলেন সেই পুকুরে স্নান করতে। যেমনই রাজা শ্বেত পুষ্করণীর পবিত্র জলে স্নান করলেন, এক অলৌকিক ঘটনা ঘটল। তার শরীরের সমস্ত ক্ষত এবং কুৎসিত রোগ মুহূর্তেই বিলীন হয়ে গেল। তার শরীর আবার সোনার মতো উজ্জ্বল ও লাবণ্যময় হয়ে উঠল। রাজা কৃতজ্ঞতায় ভগবানের চরণে লুটিয়ে পড়লেন এবং প্রার্থনা করলেন যেন ভগবান সব সময় সেখানে বিরাজ করেন। রাজার প্রার্থনায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু সেখানে একটি স্বয়ম্ভূ কচ্ছপরূপী শিলা বা পাথরে পরিণত হলেন। এই পবিত্র স্থানটি বর্তমান ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় অবস্থিত। একে বলা হয় শ্রী কুর্মানাধাম মন্দির। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল আজও এখানে কয়েকশো জ্যান্ত কচ্ছপ ঘুরে বেড়াতে দেখা যায়। ভক্তরা মনে করেন এই কচ্ছপগুলো ভগবানেরই অংশ এবং তারাই এই মন্দিরের রক্ষক। এই মন্দিরটি হিন্দু ধর্মের একটি বিশেষ তীর্থস্থান হিসেবে পরিচিত। আপনি যদি কখনো অন্ধ্রপ্রদেশে যান তবে এই অদ্ভুত এবং ঐতিহাসিক মন্দিরটি দর্শন করতে ভুলবেন না। ধর্মের জয় এবং অধর্মের বিনাশই হল এই মন্দিরের মূল শিক্ষা। রাজা শ্বেতের মতো আমরাও যদি আমাদের ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হই তবে ঈশ্বর আমাদের ক্ষমা করেন। এই মন্দিরটি তারই প্রতীক। ভগবান বিষ্ণুর এই দুর্লভ কূর্ম অবতারের প্রতি আপনার শ্রদ্ধা থাকলে কমেন্টে অবশ্যই জয় কুর্মানাথ লিখতে ভুলবেন না। আর এই ধরনের রোমহর্ষক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।